নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত পঞ্চায়েত পরীক্ষার আরেকটা নতুন ক্লাসে। আজকের ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনাকে নিয়ে। তোমরা কি জানো কোন জেলায় বিশ্ববিখ্যাত সুন্দরবন বা রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল অবস্থিত? অথবা কোন জেলা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত? দক্ষিণ চব্বিশ পরগনা হলো নদী, দ্বীপ, জঙ্গল এবং মানুষের লড়াইয়ের এক অদ্ভুত সুন্দর সংমিশ্রণ। পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের এই ক্লাসটি তোমাদের দারুণভাবে সাহায্য করবে। আর তোমরা যদি পঞ্চায়েত পরীক্ষা সম্বন্ধিত আগের ক্লাসগুলো করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটা শুরু করার আগে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জেনে নেওয়া দরকার। সেগুলো প্রথমে জেনে নিই। প্রথমত, আয়তনের দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। দ্বিতীয়ত, এই জেলার দক্ষিণাঞ্চল জুড়ে রয়েছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ ও ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। তৃতীয়ত, এটি অসংখ্য ছোট বড় নদী ও দ্বীপ নিয়ে গঠিত। চতুর্থত, এই জেলার সদর দপ্তর বা হেডকোয়ার্টার আলিপুরে অবস্থিত। পঞ্চমত, গঙ্গাসাগর মেলা এই জেলার সাগরদ্বীপে প্রতি বছর অত্যন্ত ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়। চলো এবার তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসি। প্রথম প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এখানে উত্তরে বেবি আলিপুর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত প্রশাসনিক কাজকর্ম কলকাতার আলিপুরে অবস্থিত জেলা সদর দপ্তর থেকে পরিচালিত হয়। 2 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের কততম বা কী ধরনের জেলা? এখানে উত্তরে বেশি বৃহত্তম। আয়তনের বিচারে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে বড় বা বৃহত্তম জেলা। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট কয়টি মহকুমা রয়েছে? এখানে উত্তরে বেশি 5টি। বিশাল এই জেলাকে প্রশাসনিক সুবিধার জন্য আলিপুর সদর, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ এই 5টি মহকুমায় ভাগ করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত গঙ্গাসাগর মেলা দক্ষিণ চব্বিশ পরগনার কোন দ্বীপে অনুষ্ঠিত হয়? এখানে উত্তরে বেবি সাগর দ্বীপে। প্রতি বছর মকর সংক্রান্তির সময় হুগলি নদীর মোহনায় অবস্থিত সাগর দ্বীপে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে বিখ্যাত গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে প্রধানত কোন গাছ সবচেয়ে বেশি দেখা যায়? এখানে উত্তরে বেবি সুন্দরী গাছ। সুন্দরবনের লবণাক্ত মাটিতে সুন্দরী গাছের আধিক্য সবচেয়ে বেশি, যার নামানুসারে এই অঞ্চলের নাম হয়েছে সুন্দরবন। 6 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোন শহরটি হুগলি নদীর মোহনার কাছে অবস্থিত এবং একটি প্রধান বন্দর ও পর্যটন কেন্দ্র? এখানে উত্তরে বেবি ডায়মন্ড হারবার। হুগলি নদীর তীরে অবস্থিত ডায়মন্ড হারবার একটি ঐতিহাসিক বন্দর ও সুন্দর পিকনিক স্পট হিসেবে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। 7 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে উত্তরে এ মাতলা নদী। মাতলা নদীর তীরে অবস্থিত ক্যানিং শহরটি সুন্দরবনের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য কোন প্রকল্প চালু করা আছে? এখানে উত্তরে বেবি টাইগার প্রজেক্ট। 1973 সালে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাঘ সংরক্ষণের জন্য সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প চালু করা হয়। 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি ও ফ্রেজারগঞ্জ অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত? এখানে উত্তরে বেবি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। বঙ্গোপসাগরের উপকূলবর্তী বকখালি ও ফ্রেজারগঞ্জ হল দক্ষিণ চব্বিশ পরগনার অত্যন্ত সুন্দর সমুদ্র সৈকত। 10 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার কোন দ্বীপটি বর্তমানে জলমগ্ন ও সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে বলে নথিভুক্ত? এখানে উত্তরে বেবি লোহাছড়া দ্বীপ। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে সুন্দরবনের লোহাছড়া দ্বীপটি সম্পূর্ণ জলের তলে তলিয়ে গেছে। 11 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর অঞ্চলটি কিসের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত? এখানে উত্তরে এ জয়নগরের মোয়া। নলেন গুড় ও খই দিয়ে তৈরি সুস্বাদু জয়নগরের মোয়া ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগপ্রাপ্ত একটি ঐতিহ্যবাহী মিষ্টি। 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রধান জীবিকা বা অর্থনীতি কিসের উপর নির্ভরশীল? এখানে উত্তরে এ কৃষি, মৎস্য চাষ ও বন নির্ভর অর্থনীতি। নদীমাতৃক ও উপকূলবর্তী অঞ্চল হওয়ায় এখানকার মানুষের প্রধান জীবিকা ধান চাষ, মাছ ধরা এবং মধু বা মোম সংগ্রহ। 13 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমা থেকে কোন বিখ্যাত দ্বীপটিতে যাওয়ার ভেসেল বা জলযান ছাড়ে? এখানে উত্তরে এ সাগরদ্বীপ। কাকদ্বীপের হরিণগড় বা লট 8 থেকে ভেসেল বা লঞ্চ পারাপার করে সাগরদ্বীপে পৌঁছানো যায়। 14 নম্বর প্রশ্ন,
দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ও কুলতলি অঞ্চলগুলি কোন সমস্যার জন্য বেশি আলোচিত? এখানে উত্তর হবে এ, নদী ভাঙন ও লবণাক্ততার সমস্যা। উপকূলবর্তী এলাকা হওয়ায় নদী ভাঙন, জলোচ্ছ্বাস ও কৃষিজমিতে নোনা জল ঢুকে পড়ার সমস্যা এই অঞ্চলে নিত্যদিনের ঘটনা। 15 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার বাখরাঘাট ও বিষ্ণুপুর অঞ্চল কোনটির জন্য পরিচিত? এখানে উত্তর হবে এ, সবজি চাষ ও কৃষি উৎপাদন। কলকাতার বাজারের সবজির একটা বড় অংশ আসে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর, বাখরাহাট ও মন্দির বাজার গ্রামীণ এলাকা থেকে। 16 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায়? এখানে উত্তরে বেশি ক্রান্তীয় চিরসবুজ ম্যানগ্রোভ অরণ্য। জোয়ার ভাটার লবণাক্ত জলে বেঁচে থাকার উপযোগী বিশেষ ধরনের শ্বাসমূল ও ঠেসমূলযুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ এখানে জন্মায়। 17 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সাথে কোন দেশের আন্তর্জাতিক জলসীমা বা সামুদ্রিক সীমান্ত রয়েছে? এখানে উত্তরে বি, বাংলাদেশ। সুন্দরবনের পূর্বাংশ এবং নদীগুলির অপর তীর জুড়ে বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা জেলার সাথে এই জেলার আন্তর্জাতিক সীমানা রয়েছে। 18 নম্বর প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর অঞ্চলটি প্রধানত কোন ফলের উৎপাদনের জন্য বিখ্যাত? এখানে উত্তরে বি, লিচু ও পেয়ারা। বারুইপুরের সুস্বাদু ও মিষ্টি পেয়ারা এবং লিচু সারা পশ্চিমবঙ্গের বাজারে অত্যন্ত সমৃদ্ধ। 19 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে ইউনেস্কো কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে ঘোষণা করেছিলেন? এখানে উত্তর হবে এ, 1987 সালে। জীববৈচিত্র্য ও রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসভূমি হিসাবে 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। 20 নম্বর প্রশ্ন, অবিভক্ত 24 পরগনা জেলা ভেঙে কবে বর্তমান উত্তর ও দক্ষিণ 24 পরগনা দুটি পৃথক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে? এখানে উত্তর বি, 1986 সালের 1 মার্চ। প্রশাসনিক কাজের গতি বাড়াতে 1986 সালের 1 মার্চ 24 পরগনা জেলাকে ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা নামে দুটি আলাদা জেলা তৈরি করা হয়। তাহলে বন্ধুরা, দক্ষিণ 24 পরগনা জেলা নিয়ে আজকের এই তথ্যবহুল ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আর আজকের এই ক্লাস সম্বন্ধিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেখানটার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর তোমরা যদি পঞ্চায়েত পরীক্ষা সম্বন্ধিত যে কোনো আপডেট সবার আগে পেতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া আমার এক্সাম পারপাস ফেসবুকের পেজটিতে গিয়ে তোমরা ফলো করে দাও। সেখানে তোমরা রেগুলার পঞ্চায়েত পরীক্ষা সম্বন্ধিত এবং যে কোনো চাকরির পরীক্ষা সম্বন্ধিত রেগুলার আপডেট পেতে থাকবে। আজকের এই ক্লাসটি এতটাই, আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।